এরপরে কাউসার জিহাদ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে প্রশ্ন করেছেন, আমার 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। এখন আমার বয়স 17 বছর। আমি আমার মার সাথে যোগাযোগ রাখি না, আমার বাবাও চান না তার সাথে যোগাযোগ রাখি। আমার কি করা উচিত? আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ করা উচিত। তিনি 6 বছর রেখে গেছেন, অন্যায় করেছেন না, আপনার প্রতি অবিচার করেছেন, কিন্তু তিনি মা, আপনাকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, সেজন্য আপনার উচিত হবে তার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য অনুযায়ী তার সাথে আপনার যে কর্তব্যগুলো আছে মায়ের প্রতি সেগুলো পূরণ করার চেষ্টা করে। আপনার বাবা এক্ষেত্রে নিষেধ করলে তিনি সঠিক করছেন না। হ্যাঁ, তিনি হয়তো ওই জায়গা থেকে করছেন যে তিনি 6 বছর বয়সে আপনাকে ফেলে রেখে চলে গেছে, তিনি অন্যায় করেছেন, তাই বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন না, এজ এ সন্তান। এরপরে এমডি কিবরিয়া আইডি থেকে আপনি লিখেছেন, কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে এরপর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয়, সে কি তা নিতে পারবে? দেখুন, এই বিষয়ে বুখারীর একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়াল কাফিরুল মুসলিমা, অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না, তার মিরাস তিনি গ্রহণ করতে পারবেন না। একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাস পাবে না। যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমুসলিম হন, তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না। হ্যাঁ, বাবার জীবদ্দশা বাবা যদি তাকে কোনো উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, সম্পদের কোনো অংশ দিতে চায়, সেটা অবশ্যই তিনি নিতে পারেন। জান্নাতুল ফেরদাউস ইয়ারি থেকে আপনি লিখেছেন, পরিবারের সবার সম্মতি ও উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন, সেটা অবশ্যই প্রতারণা হবে। আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না, এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা। বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিনুন্নিকা হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করা এটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করেন, মিথ্যা কথা বলে, তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনারকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনারা গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। মাসুদ রানা আপনি লিখেছেন, আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে? দেখুন, আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না, এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে, তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে। তোলাতে দোষের কিছু নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ, তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে। এটা ভুল ধারণা। বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো প্রবণা 1 বছরের কথা আছে, ঘোষণা করতে হবে, প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে। তো এখন কথা হলো যে যদি কেউ পান, তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন, এবং নিজের প্রতি আস্থা থাকলে অবশ্যই তুলতে পারেন। আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য। অনেকগুলো আমাকে সেটাকে ওয়াজিব বলেছেন। মুখতার আহমদ আইডি থেকে আপনি লিখেছেন, ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসাবে গণ্য হয়, কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে। 1 লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো, 1 বছর পর তা পারবো না, তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি? দেখুন, ঋণ দিয়ে একটা ইবাদত, এটা লাভের জন্য দেওয়া হয় না, এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয়, সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি। অপার্থিব যে উপকারিতা আছে, যে সওয়াব আছে, বিপুল পরিমাণ হাদিসে কোনো হাদিসে এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয়, অনেক সময় ওই পরিমাণ দান বা কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য অপার্থিব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, অর্থাৎ ঋণ লাভ ছাড়া, লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত। এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয়, অফুরন্ত সওয়াবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা। তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন, তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন, পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন, সেটা উত্তম এবং সুন্নাহ। বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায়, কোনো চুক্তি নেই, কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন, এটা প্রশংসনীয়। এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটার স্বীকৃতি স্বরূপ একটু বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভারসাম্য চলে আসবে।
তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার ঋণের অর্থ বাড়িয়ে নেওয়া, এটার কোনো অনুমতি পৃথিবীতে কোনো স্কলার এখনও পর্যন্ত গ্রহণযোগ্য কোনো স্কলার দিয়েছেন বলে আমাদের জানা নেই। সাকিবুল ইসলাম আপনি লিখেছেন, বাবা মা রাজি না হওয়া সত্ত্বেও দিনদারিতা দেখে পছন্দ করা কোনো মেয়েকে বিয়ে করলে কি তাতে বাবা মার অবাধ্যতা করা হবে? দেখতে হবে যে বাবা মা আপনার দিনদার পাত্রী দিনদার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে তারা নারাজ, এই বিষয়টা কতটা পরিষ্কার। ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি কোনো একজন মেয়েকে দিনদার মনে করে পছন্দ করছেন, বাবা মা আরেকটা দিনদার মেয়ে পছন্দ করছে, আপনার হয়তো এর প্রতি বিশেষ কোনো দুর্বলতার কারণে আপনি একেই একমাত্র দিনদার মনে করছেন, বেশি দিনদার মনে করছেন, তো এই সমস্ত ক্ষেত্রে বাবা মার মতামতকে অবজ্ঞা করা উচিত নয়। তবে যদি এমন হয় যে অনেক বাবা মা আছেন তাদের দিনদারিতার কোনো বালাই তাদের কাছে নাই, কোনো গুরুত্ব তাদের কাছে নাই, তাদের কাছে দুনিয়াটাই মুখ্য, তারা বরং দিনদারিতার কারণে অনেক সময় অ্যাভয়েড করেন, এরকম যদি হয় তাহলে সেই অভিভাবক আসলে তার দিনদার সন্তানের অভিভাবকত্ব করার যে নৈতিক অধিকার সেটাই রাখেন না। এরকম ক্ষেত্রে আপনি বাবা মার প্রতি দুর্ব্যবহার না করে, বেয়াদবি না করে, আপনি আপনার অপারগতার কথা প্রকাশ করে যদি আপনি দিনদার পাত্রীকে বিবাহ করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন তেমনটি বলা যাবে না। ওমর ইসলাম আপনি লিখেছেন, আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন? ভাই ওমর ইসলাম, এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই। কারণ হলো বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে যান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে, আর কোরআন কারীমের বিকৃতি ঘটতে পারে, এভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা উচিত নয়। আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে জাযা দিবেন। এমনকি আপনি বেদে বেদে আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে, বরং কোনো হাদিস অনুযায়ী ডবল সওয়াব পাবেন। এই জন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন। একেবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে খুব অরিড হওয়ার কারণ নেই। তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না, প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন। সাবির আহমদ আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে? মোটেও সঠিক হবে না ভাই সাব্বির। কারণ হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনে 5 ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর এই 5 ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জামিন এবং জিম্মাদার হয়ে যান, তাদের মধ্যে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। সেই প্রশ্নের পর সাহাবীরা বলেছে, অবশ্যই বনি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায়। তো মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য, এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে। বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে, তাহলে আপনার এই কাজটি উচিত হবে না, সঠিক হবে না। জামাতের সাথে সালাত আদায়ের যে নির্দেশ, সেই নির্দেশটা পালন হবে না। হ্যাঁ, আপনি জামাত আদায়ের সওয়াবটা পেলেন শুধুমাত্র। অবশ্য এ বিষয়ে রদ্দুল মুখতারের যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন, ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন, জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে, তাহলে এটা মাকরুহ হবে না। কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাকে আফদল বলা হয়েছে রদ্দুল মুখতারে। এরপরে প্রশ্ন করেছেন জুবাইর আহমদ, আপনি লিখেছেন, আকিদা প্রতিযোগিতার নামে আপনি সালাফি আকিদা প্রতিষ্ঠা করছেন কেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ইসলামী আকিদা বইটি নিয়ে ওলামাদের আপত্তি আছে, আপনি আকিদা তহবিয়া দিয়ে কেন প্রতিযোগিতার আয়োজন করেননি? ভাই জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর খবর রাখেন। আমি শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে আকিদা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি, আকিদা পাঠের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি, এর মূল এবং একমাত্র উদ্দেশ্য হলো যে এদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ যারা জন্মসূত্রে মুসলিম অথচ ইসলামের একেবারে বেসিক বিষয় যেগুলো ঈমান সংক্রান্ত সে বিষয়গুলো তাদের জানা নেই, তো তাদের ঈমান সংক্রান্ত একেবারে বেসিক বিষয়গুলো যেন জানতে পারেন, সেই জন্য আমরা এই প্রতিযোগিতার অ্যারেঞ্জ করেছি। এখানে কোনো বিশেষ ইজম প্রতিষ্ঠা করা বা কোনো ইজমকে আপনার কাউন্টার দেওয়া এরকম কোনো উদ্দেশ্য ঘুণাক্ষরেও আমাদের অন্তরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি জানেন। আমরা একজন মুসলিম হিসাবে যখন আমাদের অবস্থান পরিষ্কার করব, তারপরে যদি আমাদের ব্যাপারে কারোর ধারণা খারাপ করেন তাহলে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিয়ামতের ময়দানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী আকিদা বইটি কেন নির্বাচন করেছি? এর মূল কারণ হলো যে
আকিদার উপরে বাংলাদেশে বাংলা ভাষায় যে খুব ভালো এবং আপনার সার্বিকভাবে মানুষকে সারা দেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অ্যারেঞ্জ করার মতো যে অনেক বই আছে তা কিন্তু না। কিছু কিছু বই আছে যে ভাষাগত দিক থেকে আপনার শিক্ষিতদের মাঝে আমি বিতরণ করবেন, এটা দিয়ে প্রতিযোগিতা করবেন, সেরকম না। কিছু কিছু বই আছে যে আকিদার নামে বিভিন্ন গ্রুপের আক্রমণ পাল্টা আক্রমণ, আহলে সুন্নাত জামায়াতেরই এক গ্রুপ অন্য গ্রুপকে আক্রমণ পাল্টা আক্রমণের বিষয়গুলো আছে এবং এ জাতীয় নানান সমস্যা আছে। ভাষাগত দিক, উপস্থাপনার সৌন্দর্য, কোরআন হাদিসের রেফারেন্স এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা ইসলামী আকিদা বইটিকে নির্বাচন করেছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানকে আমরা ফেরেশতা মনে করি না, তিনি নিষ্পাপ নন, তিনি একজন মানুষ ছিলেন, সন্দেহাতীতভাবে তার বহু ভুল হয়েছে এবং এই বইতেও তার কোনো ভুল থাকতে পারে। যদি কোনো আল্লাহর বান্দা সে ভুল আমাদেরকে দেখিয়ে দেন, আমরা মানুষকে সাবধান করব, সতর্ক করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহকে অন্ধের মতো অনুসরণ করছি এরকমটি মনে করার কোনো কারণ নেই এবং তার এই বইটি নির্বাচন করেছি বিশেষ কোনো দুর্বিসন্ধি থেকে, ষড়যন্ত্র থেকে, ইজম প্রতিষ্ঠা করার জন্য। এই অভিযোগ যে সমস্ত বন্ধুরা করছেন, ভাইয়েরা করছেন, তারা আমাদের প্রতি অবিচার করছেন। আমি আবারও বলছি, সাধারণ মানুষ ইমানের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না, তাদের এই বিষয়গুলো জানানোর জন্যই আয়োজনটা করা। এবং আমরা মনে করি না যে এই বইটা পড়লে কেউ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ গোমরাহ হয়ে যাবে, আমাদের মনে হয় না। আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন যে এই বইতে বড় দাগে, মোটা দাগে যদি কোনো ত্রুটি থাকে, হ্যাঁ আপনি যদি বলেন যে এটা নিয়ে আলেমদের আপত্তি আছে, তো আল্লাহর কালাম ছাড়া কোনটা নিয়ে আপনার মানুষের সংকলিত কোনো বই, এমন কোনো বই আছে যেটা নিয়ে আপত্তি নেই? আমরা আসলে নিজেরা যখন কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে অপছন্দ করি, তখন তার কোনো বই, তার কোনো কিছুতে আমরা বহু দোষ খুঁজে পাই। কিন্তু আমার চিন্তাধারার, আমার পছন্দের মানুষ যারা আছেন, তাদের শত বই, হাজারো বক্তব্য, হাজারো ভুল ত্রুটি, এগুলো তো মানুষ হিসাবে তাদেরও আছে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। এটা খুবই দুঃখজনক। এই চরিত্র আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে, আমি নিজেও এটা থেকে যে মুক্ত তা বলছি না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা জীবনী আমরা বের করার চিন্তা করেছি একবার সুন্নাহ ট্রাস্টের সাথে কথা বলে। সেখানে আমাদের একটা পরিকল্পনা ছিল এরকম যে স্যারের যে সমস্ত ভুলগুলো হয়েছে সেগুলোকে আমরা একত্র করব। আমি ব্যক্তিগতভাবে আমার বিভিন্ন মাসআলা থেকে আমি সরে এসেছি, প্রত্যাহার করেছি, সেগুলোর একটা তালিকা আমি পেশ করব চিন্তা করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের কোনো মাসআলা মনে হয়েছে ভুল, আমরা সেটার থেকে সরে এসেছি। এবং এটা তো একটা রুটিন প্রক্রিয়া, আসলে এটা পৃথিবীর সকল যুগের বড় বড় স্কলারদের আপনার সিস্টেম ছিল এটি, আর আমরা তো সাধারণ মানুষ। যাই হোক, তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর বই দিয়ে আপনার আকিদা প্রতিযোগিতার অ্যারেঞ্জ করে আমরা এখানে আপনার এদেশের ওলামা একরামকে, বিশেষ করে এদেশের মূলধারার ওলামা একরামকে আক্রমণ করা, তাদেরকে আপনার তাদের চিন্তাধারাকে ভুল প্রমাণ করা, এরকম কোনো কথা চুল পরিমাণ আমাদের মাথায় আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমাদের ভাইদেরকে তাদের কুধারণার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করুন। আকিদাতুত তহবিয়া দিয়ে প্রতিযোগিতা কেন অ্যারেঞ্জ করিনি? আকিদাতুত তহবিয়া আকিদার সবচেয়ে পছন্দের কিতাব আমার, কিন্তু আকিদাতুত তহবিয়ার মূল পাঠটা অত্যন্ত সংক্ষিপ্ত, এত বেশি সংক্ষিপ্ত যে আমরা যদি আকিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে জানাতে চাই, তাহলে এই বই থেকে একেবারে সাধারণ মানুষ শুধু মূল পাঠ থেকে খুব বেশি সরাসরি উপকারী হওয়ার সুযোগ কম। তাছাড়া সারা দেশব্যাপী যখন একটা প্রতিযোগিতা হবে, সেখানে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, সেখানে অন্তত শখানেক শতক প্রশ্ন করতে হবে, বরং আরও বেশি প্রশ্ন করার প্রয়োজন হবে, যাতে করে মানুষ পুরো বইটা পড়ে। মানে একটা প্রতিযোগিতার অনেকগুলো দিক থাকে, খুব সংক্ষিপ্ত যদি প্রশ্নোত্তর করা হয়, তাহলে সেক্ষেত্রে শুধু আলেমরা পুরস্কার জিতে যাবে, সাধারণ মানুষ আর আগ্রহ থাকবে না তাদের। এসব বিবেচনায় আসলে খুব অতি সংক্ষিপ্ত কোনো বইকে রাখা যায়নি। তা নাহলে আকিদাতুত তহবিয়ার প্রতি আমাদের যে ভালোবাসা, সেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ইসলামী আকিদা বইয়ের প্রতি তার 100 ভাগের 1 ভাগ হতে পারে না, প্রশ্নই ওঠে না। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ, তার প্রতি ভালোবাসার সাথে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর প্রতি ভালোবাসাকে তুলনা করা যায় না কোনোভাবেই। তো আমাদের প্রতি যারা কুধারণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করুন। আর হ্যাঁ, আমরাও মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, আমাদের ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দিবেন, কিন্তু সুনির্দিষ্ট ভুল নিয়ে আমরা কথা বললে সেটা সবচাইতে ভালো এবং নিরাপদ। এরপরে তাহিনুর আলম সিদ্দিকী আপনি লিখেছেন, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যদি সুদের হিসাব করার সফটওয়্যার বানিয়ে বিক্রি করি আর তারা সেটা ব্যবহার করে, তাহলে কি আমার সুদের পাপ হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদায় বলেছেন 2 নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে এক অন্যের সহযোগিতা করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা, তাদের প্রতি লানত এবং অভিশাপ সম্পাদন করেছেন।
তো এই জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করে যদি শুধুমাত্র এটা সুদের হিসাবেই ব্যবহার হবে আপনি জানেন, এবং সেটা ব্যবহার করে মানুষ সুদের কারবার করবে, এটিই হলো এটার ব্যবহারের একমাত্র পথ, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে না, কারণ এটি অন্যায় কাজের সহযোগিতা হচ্ছে। অন্য কোনো উপায় উপার্জনের চিন্তা আপনার করা উচিত একজন ইমানদার হিসেবে। শরীফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসআলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলামিন ইসলাম, আপনি জানতে চেয়েছেন ডেকোরেশনের ব্যবসায়ী কি হিন্দুদের পুজোর সময় তাদের মন্দিরে বা গির্জার জন্য ডেকোরেশন ভাড়া দিতে পারে? উত্তর হলো না। যেটু একটু আগে বলেছি সূরা মাইদা 2 নম্বর আয়াত অনুযায়ী আপনি অন্যায় কাজের সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা করতে পারেন না। আপনি হয়তো বলবেন যে তাদের এটা তো থেমে থাকবে না, তো অন্য কেউ যদি গুনাহে লিপ্ত হয় বা ভুলে পা বাড়ায়, তো আপনি তো নিজেকে সেই ক্ষতির দিকে পা বাড়াতে পারেন না। আরিফুল ইসলাম, আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না? কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসায় সালাত আদায় করছিলেন, সেখানে পর্দায় কিছু ছবি ছিল, তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাতের মনোযোগ নষ্ট করছে, তুমি এটা সরিয়ে ফেলাও। তারপর তিনি সেখানে সালাত আদায় করেছেন। এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত, অনুত্তম, মাকরুহ। কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে, বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত। এর পাশাপাশি এই ধরনের কাজ করা, অর্থাৎ কোনো বাসা বাড়িতে ছবি, কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, বুখারী হাদিসে আসছে যে লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ, অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি, প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা, এগুলো গুনাহের কথা, জায়েজ নয়। বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়। নাজদিন হাসান, আপনি লিখেছেন আমি অসুস্থতার জন্য বাথরুমে যেতে পারি না, আমার শোবার ঘরে একটি হাই কমোডের পট আছে, এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে? মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে? আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে? অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না, আপনার রুমে যদি কমোড থাকে তাহলে কমোডের আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি, অর্থাৎ কমোডে যখন পা দেবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই সুন্নাহগুলো আপনি মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থাপনা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন। এর পরের প্রশ্ন হলো জাকির হুসাইন, আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে? যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন, যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন? অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এই ফাঁকে পড়ে ফেলবেন, তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। সরি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন, আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন, এটাও যৌক্তিক কোনো কথা নয়। কারণ সূরা ফাতিহার পরে
আরেক সেরেমনির আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। খোদ সৌদি আরবের অনেক উলামা ইকরাম, বিশেষ করে আল্লামা তুয়াইজিরি আল ফিকুল ইসলামী বা মুখতাসার ফিকুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট। এরপরে আরশেখা শাহরিন আপনি লিখেছেন, আমার বাসায় ছোটোবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে, গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি। হারমোনিয়ামটা বেশ দামি, আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো? দেখুন, এ বিষয়ে মুসলিমের বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যার ব্যাপারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পোশাক পরলেন, যে পোশাকটা পুরুষের জন্য পরা হারাম। তারপর তিনি সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বললেন, যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন, তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নিজে পড়লেন না, অপছন্দ করেছেন, সেটা আপনি আমাকে দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে পড়ার জন্য দেইনি, বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও। এই হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম, সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন, তিনি ব্যবহার করবেন, গুনাহের ক্ষেত্রেই ব্যবহার হবে। পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ, নারী পড়তে পারে, কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয়। তো এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি এটা বিক্রি করতে পারেন, অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন, ফেলে দিলেন, এবং এই যে ক্ষতি হলো, এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন, কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন, সেজন্য সেই কাজটি করা যাবে না। এরপর সাইফুদ্দিন খিসলু আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে, অফিসের সময়ে ব্যক্তিগত কাজ করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অতিবাহিত করলে মাস শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা? আপনার বেতনের ওই অংশ হালাল হবে না যে অংশটা আপনি তসরুপ করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন, যদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া করে থাকেন। আর দ্বিতীয়ত, আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন, সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন। আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করা উচিত। পুরো বেতনের জন্য হারাম হয়ে যাবে না অবশ্য। মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় অজু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার অজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে।